সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় দেশের সবুজ বেষ্টনী বিনির্মাণ কার্যক্রমে অংশ নেন সর্বস্তরের মানুষ। এমন উদ্যোগে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করবে প্রত্যাশা সচেতন মহলের। রাজীব হাসান কোচির তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। চরমভাবাপন্ন আবহাওয়ার জেলা চুয়াডাঙ্গা। গ্রীষ্মের তীব্র তাপদাহ, বর্ষায় অতিবর্ষণ এবং শীতে তীব্র শৈত্যপ্রবাহই যেন জেলার স্বাভাবিক চিত্র। এখানকার জলবায়ুর উন্নয়নে বাংলালিংকের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা গবেষণায় দেখেছি যে একটি বাড়ির আশেপাশে যদি পর্যাপ্ত পরিমাণ গাছ থাকে তাহলে 7.5% উষ্ণতা কমে যায় ঘরের ভিতরে। এই শীতল রাখার ব্যাপারটা কিন্তু খুব জরুরি, কারণ না হলে কিন্তু আমরা কি করছি, আমরা ফ্যান লাগাচ্ছি, আমরা এয়ার কন্ডিশন চালাচ্ছি, চালিয়ে কিন্তু আমরা কার্বন নিঃসরণ করছি ইলেকট্রিসিটির মাধ্যমে। সুতরাং এটাকে যদি প্রশমিত করতে হয়, এটা যদি কমাতে হয়, তাহলে কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সবুজ উৎসবে পরিবেশ রক্ষার প্রত্যয় উচ্ছ্বসিত শিক্ষার্থীদের। আমরা সবাই উদ্যোগ নিব যে গাছগুলো লাগানো, বিভিন্ন দুর্যোগ থেকে গাছ আমাদেরকে রক্ষা করে। প্রকৃতির বিরূপ আবহাওয়া থেকে মুক্ত হওয়ার জন্য যে বৃক্ষরোপণ কর্মসূচি, এর কোনো বিকল্প নাই। গাছ পরিবেশের বন্ধু, আমরা গাছ লাগাই, গাছে অনেক উপকার দেয়, গাছের ছায়া দেয়। সো সেক্ষেত্রে আমাদের কোম্পানি বাংলালিংক সবসময় এই ধরনের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলোতে থাকে। সমন্বিত প্রচেষ্টায় সবুজ শ্যামল চুয়াডাঙ্গা নিশ্চিতের প্রত্যাশা বিশিষ্টজনদের। শিক্ষার্থীদের মাঝে গাছ তুলে দিয়েছে। এই ধরনের আয়োজন নিঃসন্দেহে জেলাবাসীর জন্য একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। একদিকে যেমন আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করা নিশ্চিত হবে, বৈশ্বিক উষ্ণায়ন এই প্রক্রিয়াটাকে আমরা প্রশমন করতে পারবো। পরিচর্যার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমে এই বৃক্ষরোপণের যে উদ্দেশ্য, এটি সফল হবে। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে শিক্ষার্থী সহ তরুণ প্রজন্মকে বৃক্ষায়নে যুক্ত হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই।